Alhamdulillah wassalam ala nabiyil amin sallallahu alaihi wasallam. Amma ba'd, a'udzu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ta'awanu 'alal birri wat taqwa wa la ta'awanu 'alal ithmi wal 'udwan. দেশের এবং প্রবাসের সমস্ত যারা আছেন সবাইকে আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি শুরুতেই। আর এর সাথে সাথে আমি নিজে এই অত্র এলাকায় নতুনভাবে সহিহ আকীদার যে নতুন উদ্যমে যে মসজিদ এবং মাদ্রাসার যে কাজ সূচনা করা হয়েছে, শুরু করা হয়েছে, আমি স্বয়ং নিজে প্রত্যক্ষ পর্যবেক্ষণ করলাম, দেখলাম আলহামদুলিল্লাহ এই অত্র এলাকায় এটা খুবই দরকার এবং প্রয়োজন। অত্র এলাকার অঞ্চলে এরকম সহিহ আকীদার এরকম মসজিদ মাদ্রাসা নেই। আর এখানে সুশিক্ষা, দিনের সঠিক চর্চা, সঠিক শিক্ষাটা খুব সুন্দরভাবে দেওয়ার জন্য যে প্রাথমিক যে প্রস্তুতি মোটামুটি সবই আছে। তবে আরো কিছু এখানে মাদ্রাসার বিল্ডিং নাই, ঘর নাই, সুন্দর একটা ওযুখানা নাই, থাকার কোনো ব্যবস্থাপনা নাই, ইমাম মসজিদে থাকবে এরকম কোনো সেরকম ঘর বা ওরকম কোনো আমি এখানে দেখি নাই। তবে আমি দেশের প্রবাসের যত মুসলিম ভাই, দিনী ভাই যারা আছেন, আপনাদের কাছে বিশেষ একটা আহ্বান এবং দাবি থাকবে, আপনাদের বিশেষ করে গাজীপুর কাপাসিয়া অঞ্চলের যারা ভাই আছেন, আপনারা অত্র মসজিদ এবং মাদ্রাসার জন্য সুদৃষ্টি রাখবেন এবং এটা রাখার মাধ্যমে উভয় জগতের সার্থকতা, সফলতা আমি দোয়া করছি এবং কামনা করছি যে আল্লাহ আপনাদের জন্য বরাদ্দ করবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এবং আমার কাছে এখানে আমি দেখলাম আলহামদুলিল্লাহ এখানে সম্ভাবনাময় একটা জায়গা, এখানে অনেক জায়গা আছে, পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, যারা দাতা তারা দিয়েছেন, কিন্তু সেখানে বিল্ডিং করা, থাকার আবাসন ব্যবস্থাপনা করা, এই পরিবেশটা তৈরি করা এখন পর্যন্ত সেভাবে আমরা করতে পারিনি। এখানে সেভাবে ভাই করতে পারে না। এখানে আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই আছেন, উনি প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসার, দীর্ঘদিন সৌদিতে অবস্থান করেছেন এবং অত্র মাদ্রাসার সম্মানিত শ্রদ্ধাভাজন সহসভাপতি উনি এখানে আছেন, উনিও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আরো সুন্দর বেশিভাবে করবেন। তবে আপনাদের কাছে আমার দাবি থাকবে আপনারাও করবেন, যেন অচিরেই অল্প দিনে স্বল্প দিনের মাঝেই এই অত্র এলাকায় এই মাদ্রাসাটি দাওরা মাদ্রাসা যেন হয়, হাফেজ মাদ্রাসা যেন হয়। এখান থেকে দাওরা কমপ্লিট করবে, এখান থেকে হাফেজ হবে, অত্র এলাকার ছেলেরা সন্তানরা দিন বুঝবে, জানাবে এবং এলাকা থেকে যত অপসংস্কৃতি আছে, বিদআত শিরক আছে, এগুলোকে মূলোৎপাটন করে দূরীভূত করবে। আল্লাহ যেন আমাদের এটা কবুল ও মঞ্জুর করে নেয়, তবে আল্লাহ যেন আমাদেরকে এটা সহজ করে দেয়। অবশ্যই এই ব্যাপারে আপনারা সুদৃষ্টি রাখবেন। ছাগল চরানোর কথা বলা হয়েছে, তো ওনাকে এই যে নিজ উদ্যোগে কাজ করার পরে ছাগল চরানোর বিষয়টা যখন খুলে দেওয়া হলো, তার মানেটা কি? মানে ছাগল যদি চরানো হয়, ছাগলের একটা রাগ আছে, ওকে ডান বললে বাম, বাম বলে ডান, আপনারা জানেন এটা ছাগল চলে এত কষ্টকর। তো দেখা যাচ্ছে এমন একটা মুহূর্ত আছে, এই ছাগল চড়াতে যা এত রাগ উঠে, ওই সময় ছাগলকে পেলে যে কোনো একটা ক্ষতি হয়ে যাবে ছাগলের, কিন্তু আপনাকে এমন ভাবে ঘাড় ঘোরায় ওই ছাগলকে ওই সময় পান না, রাগটা মরে যায়, রাগটা হারিয়ে যায়। তার মানে কি জানেন? রাগ যখন হারিয়ে যায় তখন তার মানটা বাড়তে থাকে, এভাবে তাকে রাগ দমন করে নেয়, রাগটা কমে আনে। প্রত্যেকটা নবীকে যে ছাগল চড়িয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো আপনিও, হ্যাঁ আমিও ছাগল চড়িয়েছি। ছাগলের ভিতর প্রশান্তি আছে, সাকিনা, এবং উটের ভিতর আছে রূঢ়তা, অহংকার, দাম্ভিকতা। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফের হাদিসে। তারপরে দেখেন যে বিষয়টি বলা হলো, মুসা নবী এই কাজটা করলেন, কাজটা করার পরে এবার ছাগল চড়ানোতে বিষয়টা এরকম ভাবে বলা হয়েছে, অনেক সময় ক্ষুধা লাগে, প্রচন্ড ক্ষুধা লাগার পরে ওই সময় যে খাবারটা আসলে এক প্লেটের জায়গায় 2 প্লেট খাবার খাওয়া যায়, কিন্তু যখন কিছুক্ষণ পরে ওই সময় যদি না পায় ক্ষুধাটা মরে যায়, তখন আগের মতো আর খাওয়া যায় না। ওয়াল কুরআনিল মাজিদ بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها
كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله لنا في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بعد الحمد والصلاة প্রথমে আমরা রব্বুল ইজ্জত আলামিনের শানে আন্তরিকভাবে প্রশংসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান স্রষ্টা সত্যিকারের সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তারই বিধান এই জুমার সালাত এবং জুমার খুতবা শ্রবণের যে আমরা বিশেষ তৌফিক এবং সুযোগ পেয়েছি, এই জন্য প্রথমে স্রষ্টা শানে ছোট্ট একটি বাক্যের মাধ্যমে আন্তরিকভাবে আমরা প্রশংসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং শান্তির ধারা বর্ষিত হোক মুষলধারে সে বিশ্বনন্দিত মহামানব, যার অক্লান্ত পরিশ্রম ও কঠোর সাধনার বাস্তব ফলাফল হলো আজকে বিশ্বের মাঝে অনেকগুলো ধর্ম রয়েছে, অসংখ্য ধর্ম রয়েছে, তবে আল্লাহর কাছে একটি মাত্র ধর্ম, একটি মাত্র মনোনীত ধর্ম, এই ইসলাম ধর্মের ছায়াতলে আশ্রয় নেওয়ার, এই শিক্ষায় শিক্ষিত হওয়ার, এই আলোকিত হওয়ার যে আমরা সুযোগ পেয়েছি, তৌফিক পেয়েছি, সে মহামানবের উপর অত্যন্ত বিনয় শ্রদ্ধার সাথে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। ছোট্ট দুরূদ পাঠের মাধ্যমে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শানে প্রশংসা, প্রিয় নবীর শানে দুরূদ পাঠের পরেই আন্তরিকভাবে আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাচ্ছি অত্র দোয়ার মাধ্যমে। রব্বুল ইজ্জত আলামিন সত্যিই যেন আজকে আপনাদের আসা এবং বসা এবং যাওয়া আসার মাঝের এই সময়টুকু, শ্রমটুকু, কিয়ামতের সেই কঠিন মুহূর্তে, সেই বিভীষিকাময় মুহূর্তে আমাদের সকলের যেন নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, আমিন। তো এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে যে শব্দটি চয়ন করেছে খায়রুন, আলিফ লাম ছাড়া, এটা নাকেরা, অনির্দিষ্ট, মানে কি পরিমাণ কল্যাণ আর কতগুলো কল্যাণ ও জানেন একমাত্র আল্লাহ ভালো জানেন, সুবহানাল্লাহ। এই জন্য নিজের আগ্রহে, নিজ উদ্যোগে যে কোনো ভালো কাজ একজন মুমিন মুসলিম যদি করে, তখন থেকে সবকিছু তার জন্য কল্যাণ এবং রহমত এবং বরকতের দ্বার উন্মোচন হয়ে যায়, এটা খুলে যায়। এটা তো আমি মৌখিক ভাবে বললে তো হবে না, এটা প্রমাণ লাগবে। দেখেন বিশ্ববিখ্যাত এই ধর্মগ্রন্থ আল কোরআন, কোরআন মাজিদে আল্লাহর উপরে সুন্দরভাবে চিত্রাঙ্কন করেছেন, নিয়ে আসছেন, বিবরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে একটি বিশেষ আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘটনাগুলো তুলে ধরুন, যাতে করে যারা শুনবে তাদের চিন্তার খোরাক যেন হয়, এরা যেন চিন্তা করতে পারে, ভাবতে পারে, বুঝতে পারে এর ভিতর কি আছে, কি দাবি, কি আহ্বান, কি মেসেজ, কি বার্তা আছে, এটা যেন তারা বুঝতে পারে, অনুধাবন করতে পারে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঘটনাগুলো তুলে ধরুন। এবার শুনেন,
ইন্নাহা মাতাত, সে মৃত্যুবরণ করেছে। মুসনাদ আহমদ বিন হাম্বলে হাদিসটি বিস্তারিত আছে, সেখানে বিবরণ দেওয়া হয়েছে, বর্ণনা করা হয়েছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বলাবলি করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে ঘুমিয়ে আছেন, আর এই সাধারণ একটা কালো মহিলা যেহেতু মৃত্যুবরণ করেছে এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভাঙাবো, অতএব আমরাই তার দাফন করে আনি। জানাজা পড়ে তারা নিজেরাই তাদের আত্মীয়-স্বজন যারা ছিল সাহাবায়ে কেরামরা রাত্রি নামাজ পড়ে জানাজা পড়ে ওকে দাফন করে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে পাচ্ছে না, তাকে পাচ্ছে না। ফাকিলা, তখন বলা হলো সে মৃত্যুবরণ করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলছে, হাল্লা দারাউতুমুনি, তোমরা কেন আমাকে এই বিষয়টা জানানো অবহিত করো নাই? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতা আলা কবরিহা ফাসাল্লা আলাইহা, ওই মহিলার কবরের কাছে আসলেন, সাহাবায়ে সারিবদ্ধ করে নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। যে বিবরণটি দেওয়া হয়েছে, প্রশ্ন হলো, আমরা বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত করেছেন, এই জানাজার কতটুকু মান আছে, কতটুকু এখানে ভ্যালু আছে, আর কতটুকু গুরুত্ব আর মাহাত্ম্য আছে, এটা স্বাভাবিক আমাদের কাছে মনে হবে। কিন্তু শুনেন, আবু উমামা আল বাহিলি বিখ্যাত সাহাবী, উনি বলছেন একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াচ্ছিলেন, এই জানাজা যখন এই দোয়াটা পড়া হচ্ছিল, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ইলা আখিরি দোয়া, এই দোয়াটা আপনারা জানেন। এবং যখন এই দোয়াটি পড়া হচ্ছিল, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া'ফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু, এই দোয়া পড়ে পাঠ করা হচ্ছিল, তখন আবু উমামা আল বাহিলি বিখ্যাত সাহাবী আফসোস করে বলছে, ইস, বিশ্ব নবী, প্রিয় নবী, এই নবীর মুখ দিয়ে যে মুক্ত দোয়াগুলো উচ্চারিত হচ্ছে, এটা তো নির্ঘাত নিশ্চিত এটা কবুল হবে। ওই মাইয়ের যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াচ্ছিলেন, ওই মাইয়েরটা ও যদি না হয়, আমি যদি হতাম, তাহলে আমার জীবনটা কতই না ধন্য হতো, বিশ্ব নবীর জানাজা আমি পেতাম। এটা কি সবার ভাগ্যে জোটে? এটা কি সবাই পায়? এরকম যোগ্যতা, এই মানটা, এই পজিশনে অবস্থান কি সবার কপালে আছে? সবার নসিবে কি এটা জোটে না? এই কালো মহিলাটা কোনো চিন্তাও করে নাই, কোনো দেশে ভাবতেও করে নাই, কোনো দেশে ইচ্ছা মানে তার মনেই জায়গা নাই, সে বলতেও পারে নাই, তো ইচ্ছাও করে নাই, বলতে পারে না, তার ভিতর মানে এটা জানতেও না, সে জানতেও না যে তাকে একটা মান দিবে। শুনেন, বিশ্ব নেতা রব্বুল আলামিন আরশ আজিম থেকে এই বিশ্ব নবীর মনে তা এই কালো মহিলার মানটাই ভ্যালুটা উঠিয়ে দিয়েছেন। যেহেতু কালো মহিলাটা ব্যক্তিগত কালো হতে পারে, ছোট হতে পারে, কিন্তু রব্বুল আলামিনের যে ঘর, মসজিদ ঘর, এই মসজিদ ঘর ঝাড়ু দেওয়াটা, পরিষ্কার করাটা, পরিচ্ছন্নতার কাজটা এই মহিলাটা কেউ তাকে বলে নাই, নিজ উদ্যোগে, নিজ আগ্রহে, স্বেচ্ছায় সেই কাজটা করেছে। এই স্বেচ্ছায় নিজ উদ্যোগে ভালো কাজটা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে জিরো থেকে হিরো পর্যায়ে মান দিয়ে বিশ্বনবীর মধ্যে তার কথাটা উচ্চারণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। এখানে বলতে পারেন যে খালি নবীরাই করবে, রাসূলরাই করবে, না, এই মহিলার কথা আল্লাহ উঠিয়ে নিয়েছেন। তার মানে কি? এই মহিলার কথা উঠিয়ে নিয়েছেন, এর মানে কি? এর অর্থটা কি? এর ভিতর রহস্যটা কি? আমাকে আপনাকে বলেছে যে আমার আপনার ভিতরে যদি এরকম নিজ উদ্যোগে, নিজ আগ্রহে, স্বেচ্ছায়, নিজ প্রচেষ্টায় ভালো কাজের প্রেরণাগুলো জাগিয়ে তুলে সমাজের মাঝে যে কোনো সুন্দর কাজগুলো সুন্দর হয়ে রূপায়িত রূপ দিয়ে পরিস্ফুটিত করতে পারি, তাহলে একজন কালো মহিলা যদি জিরো থেকে হিরো হতে পেরেছে, আপনাকে এরকম মান দেওয়া হবে, আপনাকে এরকম নাম্বার দেওয়া হবে, আপনার এরকম পজিশন দেওয়া হবে, আপনার এরকম অবস্থান দেওয়া হবে, সেটা দুনিয়াতে দেওয়া হবে, পরকালে দেওয়া হবে, কবরে দেওয়া হবে, পুরস্কারে করে দেওয়া হবে। এটা দেব না। আমি এই জন্য খালি মহিলাদের কথা খালি আপনার বলছি। দেখেন, এটাও বুখারী শরীফের হাদিস, মুসলিমে আসছে, তিরমিজি, অন্যান্য বিভিন্ন জায়গায় আসছে। আপনারা কি হাদিসটি শুনেছেন না? মহিলার কথা বলি, মহিলার কথা বলছি, তার মানে কি? আমি পুরুষের কথা বলছি না। মানে মহিলাদের উপর পিপাসার কারণে তার জিহ্বাটা বের হয়ে আসে, খুব করুণ অবস্থায়, মুমূর্ষ অবস্থা আছে, এই মহিলাটার মায়া জাগে অন্তরে, মনটা একটু মায়া জাগে, পানি তুলে এই পিপাসিত কুকুরকে পানি পান করিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলার, সুবহানাল্লাহ, তাকে দিয়ে দিয়েছেন। আচ্ছা শুনেন তো, কিছুক্ষণ আগে আপনাদের কাছে আমি কি বললাম যে মহিলাটার মান ছিল এরকম, মহিলার মানটা ছিল কি এরকম, নিচু মানের মান ছিল, কিন্তু সে জিরো থেকে কি হলো, হিরো হয়ে গেল। যে কোনো কাজ, যে কোনো কাজ, ছোট থেকে বড় পর্যন্ত যে কোনো কাজ, কোন ব্যক্তি যদি নিজ আগ্রহে, নিজ প্রচেষ্টা সংক্রান্ত দুই একটা কথা, আমি তো মহিলার ঝাড়ু দেওয়ার কথাটা বললাম, কেউ তাকে বলে, অনেকে আমরা মনে করি মুয়াজ্জিন করবে আর কি ইমাম সাহেব কাজ করবে। আমরা আছি, অনেকে অনেকভাবে বিজনেসে জড়িত আছি। সামনে রমজান মাস, হাতকে প্রসারিত করতে হবে। আমাদের মসজিদ এবং মাদ্রাসা আপনার প্রতিষ্ঠা করছেন, এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দুনিয়া এবং আখিরাতে আপনারা কল্যাণকামী হবেন ইনশাআল্লাহ। এত হিংসুক্ত প্রাণ, যে হিংসায় ওদেরকে জ্বালায় দিবে দুনিয়াতে এবং আখিরাতে ইনশাআল্লাহ যদি ফিরে না আসে।
মুসলমান হিসেবে আমি বলবো এদেরকে দাওয়াত করবো যে এরা যেন সঠিক পথে আসে, এরা যেন সঠিক পথে আসে, সঠিক জিনিস দেখে। আজকে ওইখানে মাহফিল হইতেছে ডিজিলগঞ্জা গ্রামে 2-10টা মাহফিল আমি করেছি, কারোর সাথে কারো কাছে 1 টাকা চাইনি, প্রমাণ নেই যে 1 টাকা করে দিয়ে দাও, চাঁদা দাও, কেউ দেয়নি। আজকে এই মসজিদের সভাপতি আমার বাপ ছিল, আমি ছিলাম, আমার জমিনদাতা, আমার মামা এত কিছু বুঝে না। এরা কয়েকটা মানুষ এখানে ক্রিটিসাইজ করে আজকে এখানে মাহফিল যে আমাকে দাওয়াত দেয়নি, আমাকে বলে আমি, এটা কি ইসলাম? এটা নাম ইসলাম? এটা ইসলাম হতে পারে না। কারণ এরা যে সমস্ত আল্লাহ রাসূল বলছেন যতক্ষণ পর্যন্ত বিন্দু পরিমাণ মনের ভিতরে কোন রকমের হিংসা কাজ করে তাদের কোনো কিছু কবুল হবে না, কোনো কিছু আল্লাহ দরবারে যাবে না, একদম লেখা থাকে। এরা আমি মনে করি বাদাদের উপরে শরীক, শরীক গুলোর কোনো মাপ নাই, এই শরীকের চেয়ে বড় গুনাহ করতেছে যে একজন মুমিনের দিলে বিন্দু পরিমাণ কোনো রকমের কোনো বিন্দু পরিমাণ যদি কোনো রকমের কোনো কষ্ট দেয়। আমি অত্যন্ত মন আহত যে এই জায়গায় আমি গতকাল আসছিলাম রাত্রে একটা অনুষ্ঠানে পাকিয়াবে, আমি দেখলাম যে এরা এখানে লাইভ পাইছে, আমাকে একজন বললো যে আগামীকাল বাস। আমি আলফাস মনিকে এখন পেয়েছি, গাড়িতে থামায়া জিজ্ঞাসা করলাম মাশাআল্লাহ ভালো দেখি শুরু করছেন, দিকে ভালো না করতে তো হবে। যাক, আমি দোয়া করি তারা যেন দিনের পথে ফিরে আসে, তারা যেন ইসলামের পথে ফিরে আসে, তারা যেন এই ধরনের বিরুদ্ধে ছেলেকে বহুত রকমের অনুভব করছে, বহুত রকমের। আমি যতদিন মাহফিল দিয়েছি আব্দুল ইউসুফকে এনেছি, এখানে বড় বড় শেখদেরকে এনেছি, সৌদি আরব শেখ এনেছি, কেউ কিছু বলে না। যখন আমি যাই পিছন দিয়ে অনেক কিছু মারামারি করছে, এখান থেকে এই টিন বিভিন্ন রকমের কি কয় টিন গজারি গাছ সব আসে উঠায় নিয়ে গেছে। কোথায় গেল শক্তি? কোথায় গেল শক্তি? আল্লাহ একজন আছে, অবশ্যই এই দুনিয়ার মধ্যে সম্পূর্ণ সবকিছু দেখে যাবে সবাই। তবে আমার কথা এটা না, কথা হলো আমরা মুসলমান, আমরা একজনের ভাই আর একজন, এটা কে বলছে? আল্লাহ রাসূল বলছে তোমরা ভাই ভাই। আমরা কেন ভাই ভাই ধরন ধরতে পারি না? আমি সৌদি আরব 39 বছর, আমি সৌদি আরব 39 বছর যদি আমি সৌদিতে থাকি, আমি জানি ইসলাম কাকে বলে, আমি অবশ্যই জানি। কারণ আমি খালি যে ওইখানে খেত মিলাইতে যাই নাই, আমি ওইখানে সবকিছু দেখি। আর মানুষ ইনসান কিভাবে চলে, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি কত রকমের আশ্বাস দেয়, কত রকমের একজন আরেকজনের প্রতি কত এটা আমরা দেখি। তবে আমার কথা এটা না, কথা হলো আমার মনে হয় আমরা বাঙালি, বাংলাদেশি, আমরা যারা এই ইসলাম, আমরা তো ছিলাম না, আগে ছিলাম না, আমাদেরকে বানানো হয়েছে ইসলাম। আমি কি আজকাল দিনটা যাইতেছি, আমি গুনাহ করতেছি না অন্যায় করতেছি না ভালো কাজ করতেছি, এটা বিচার করলে অটোমেটিক সবকিছু হয়ে যাবে। আর আমাদের যে আমরা বলি আর কি যে আমরা আহলে হাদিস, আহলে হাদিস বলতে আমরা আল্লাহ রাসূল এবং কোরআনকে মেনে চলি। যেটা 32টা দেশ আছে আরব, আমি আজকে আরব দেশে বহু বছর থাকি, আলী সাহেব বুড়া হয়ে গেছি, এখন পর্যন্ত আমি দেখি না যে ইন্ডিয়ান, ভারত, পাকিস্তান, পাকিস্তান, ভারত আর বাংলাদেশ, এই 3টা দেশের মতো আর কোন দেশ দেখি না। কোন দেশে ইসলাম আছে? ইন্দোনেশিয়া, চায়না, মালয়েশিয়া, বিভিন্ন দেশ এই ধরনের না, কিন্তু ওরা ওদের ইসলাম আর আমাদের ইসলামের মধ্যে অনেক 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 ফারাক। মারবে তো ওই শরীক শুরু করে, এই একটু নিয়ে ওই বেদাত শুরু করে, আর যারা শিক্ষা দেয় এরা আরো আরো বেদাত উল্টা শিখায়। মানুষ শিখে আসে না, মার্কেটের তো শিখে আসে না। আমাদের বাপ দাদা যারা ছিলেন তাদের কাছে দাওয়াত কাছে নাই, তাদেরকে আল্লাহ মাফ করবেন 100% ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমরা দোয়া করি আল্লাহ ওদেরকে জান্নাত বাসী করেন। আর আমরা যারা দাওয়াত করছে আর যারা দাওয়াত গ্রহণ করে না, ওদেরকে আল্লাহ হেদায়েত দেন।